দেশের দক্ষিণাঞ্চলে চলছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। এখনও হাঁসফাঁস অবস্থায় চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, খুলনা অঞ্চলের মানুষের। ওই সমস্ত হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়েছেন শিশু আর বয়স্করা। ওদিকে দেশের উত্তর এবং সিলেট অঞ্চলের জেলাগুলো শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত। টানা ৭ দিনের দাবদাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গার মানুষের জীবনযাত্রা। জীবিকার প্রয়োজনে বাইরে বের হলেও বিপাকে আছে শ্রমজীবী মানুষ। গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বয়স্করা। সদর হাসপাতালের ডায়রিয়া, শিশু ও মেডিসিন ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি রয়েছে। গত ৭ দিন ধরে চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মাঝারি ধরনের থেকে তীব্র ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই সময় তাপমাত্রা ৩৯ থেকে ৪২-এর ভিতরে ওঠানামা করছে। গরমে অতিষ্ঠ মেহেরপুরের প্রতিটি মানুষ। বাইরে বের হলে তৃষ্ণা মেটাতে ঠান্ডা পানি আর শরবতের দিকে ঝুঁকতে হচ্ছে প্রত্যেককেই। তাপমাত্রা বেশি, চাহিদাটাও একটু বেশি। প্রাইভেটে গিয়েছিলাম, তো প্রাইভেট থেকে আসার সময় অনেক গরম লাগছিল, তাইতে শরবত। খুলনায় ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যে আছে সবাই। সেখানে এখনো কোথাও বৃষ্টি হয়নি। খুব নাজুক অবস্থায় আছি, বয়সের ভারে আরো বেশি। আমরা এই পরিমাণ গরম গত বছরও দেখি নাই। এমন গরম মনে করেন রাস্তাঘাটে চলাফেরা দুষ্কর, কাজ কামে অনেক সমস্যা, অনেক কষ্ট হয়। তারপরে যে গাছগুলো আপনার কাটার কারণে আরো তাপমাত্রা বেশি হচ্ছে। গরমে ছন্দপতন ঘটেছে পাবনার ঈশ্বরদীর জনজীবনে। শহরের রাস্তাঘাটে যানবাহন ও মানুষের চলাচল কমে গেছে। গরমের কারণে জনজীবন অতিষ্ঠ। গরম পড়তেছে, খুব ভাড়া হইতে কম মারতে পারতেছে, রোদের তাপমাত্রা খুব বেশি। এদিকে সুনামগঞ্জেও দ্বিতীয় দিনের মতো বৃষ্টি শুরু হয়েছে। উত্তাপ কমে জনজীবনে ফিরেছে স্বস্তি। বৃষ্টি লাগে কোনো সমস্যা হয় না, কিন্তু বজ্র যদি হয় তাহলে তো আমরা ভয় লাগে। কারণ পানি লেগে কিছু বোঝা যায় না, এবারে আমরাও মানুষ থাকে না, রোজি রোজগার কম হয়। তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি নেমেছে কুড়িগ্রামে। এতে স্বস্তি ফিরে এসেছে জনজীবনে। আব্দুল আল মামুন, ৭১।